নমস্কার, আমার নাম অনিমা চক্রবর্তী। আমি হলাম দ্য হরর কাস্ট চ্যানেলের একজন অফিসিয়াল ভয়েস। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন। রাত তখন প্রায় 12:30। কলকাতার কাছেই একটি ছোট শহরে থাকে অর্ক। অর্ক একজন হরর ইউটিউবার। সে বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানায়। একদিন তার ইনবক্সে একটি অদ্ভুত মেসেজ আসে। যদি সত্যিকারের ভৌতিক জায়গা দেখতে চাও তবে শ্যামপুরের পুরনো সেনবাড়িতে এক রাত কাটিয়ে দেখো। মেসেজটা পাঠানো হয়েছে অচেনা একটা নম্বর থেকে। অর্ক প্রথমে ব্যাপারটা পাত্তা দেয়নি, কিন্তু কয়েকদিন পর আবার একই মেসেজ আসে। এবার সে একটু কৌতূহলী হয়ে ওঠে। ইন্টারনেটে খুঁজে দেখে শ্যামপুরের সেনবাড়ি নাকি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। লোকজন বলে রাতে ওই বাড়ি থেকে অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায়। অর্ক ঠিক করলো সেখানেই সে তার পরের ভিডিও শ্যুট করবে। এরপর অর্ক এক রাতে তার ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে সেনবাড়িতে পৌঁছালো। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করছিল। একজন বুড়ো মানুষ বলল, বাবা, ওই বাড়িতে রাত কাটাতে যেও না, ওখানে ভালো কিছু হয় না। অর্ক হাসল, আমি ভূতে বিশ্বাস করি না কাকু। বৃদ্ধটা শুধু বলল, আজ রাতটা কাটাও, কাল বুঝবে। এই কথাটা শুনে অর্কের শরীর দিয়ে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরপর অর্ক সেনবাড়ির সামনে এলো। সেনবাড়িটা ছিল বিশাল আর ভাঙাচোরা। দরজাটা ঠেলতেই কি শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ। অর্ক ক্যামেরা অন করলো। বন্ধুরা, আজ আমি এসেছি শ্যামপুরে সেই কুখ্যাত ভৌতিক সেনবাড়িতে। দেখি এখানে সত্যিই কিছু আছে কিনা। অর্ক বাড়ির ভেতর হাঁটতে লাগলো। হঠাৎ উপরে কোথাও ধপ করে আওয়াজ এলো। অর্ক থেমে গেল। হয়তো ইঁদুর, নিজেকে বোঝালো সে। কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ। এইবার যেন কেউ ধীরে ধীরে হাঁটছে বলে মনে হচ্ছে। এবার সে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সে দেখতে পেল একটি দরজা। দরজাটা বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু অর্ক স্পষ্ট শুনতে পেল ভেতর থেকে ঠক ঠক ঠক। কেউ যেন দরজায় ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। অর্কের গলা শুকিয়ে গেল। সে ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, বন্ধুরা, মনে হচ্ছে ভেতরে কেউ আছে। সে তালাটা ভাঙার চেষ্টা করল। তখনই ভেতর থেকে এক মহিলা কণ্ঠস্বর, দরজা খোলো, আমাকে বের হতে দাও। অর্কের হাত কেঁপে উঠল। এই বাড়ি তো বহু বছর ধরে ফাঁকা, তাহলে ভেতরে কে? দরজা খোলো, আওয়াজটি আরো জোরালো হলো। অর্ক সাহস করে তালাটা ভেঙে ফেলল। দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো ঘর, মাঝখানে একটি ভাঙা চেয়ার। অর্ক অবাক হয়ে চারদিকে তাকালো। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে কিছু নড়াচড়া দেখা গেল। সে ঘুরে তাকালো। চেয়ারটার উপর বসে আছে এক ফ্যাকাশে মুখের মহিলা। চোখ দুটো সম্পূর্ণ কালো। অর্কের শরীর অবশ হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে বলল, অনেক বছর পর কেউ দরজা খুলল। মহিলাটা বলল, অনেক বছর আগে এই বাড়ির মালিক তাকে এই ঘরে বন্দি করে রেখেছিল। খাবার না পেয়ে সে এই ঘরেই মারা যায়। তার আত্মা আজও এই ঘরেই আটকে। অর্ক পিছিয়ে যেতে লাগলো, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার তুমি থাকবে আর আমি মুক্ত হব। ঘরের বাতি হঠাৎ নিভে গেল। ক্যামেরা মাটিতে পড়ে গেল। শুধু শোনা গেল অর্কের ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকেরা অর্ককে খুঁজতে সেনবাড়িতে গেল। তারা মাটিতে পড়ে থাকা ক্যামেরাটা পেল, কিন্তু অর্ককে আর কোথাও পাওয়া গেল না। শুধু উপরে সেই ঘরের দরজাটা আবার বাইরে থেকে তালা দেওয়া, আর ভেতর থেকে আসছিল
ঠক 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 আওয়াজ। কেউ যেন ধীরে ধীরে দরজায় ধাক্কা দিচ্ছে।